সজনে ডাঁটার অনেক রকমের রেসিপি নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তবে আজকে এমন একটা সজনে ডাঁটার রেসিপি শেয়ার করব যেটা দিয়ে এই প্রচণ্ড গরমে অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সজনে ডাঁটার এই রেসিপিটার জন্য এখানে আমি 300 গ্রাম মতো সজনের ডাঁটা কেটে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে, আর দুটো আলু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেশ কিছুটা বড়ি দিয়ে দিয়েছি। এখানে 15-16টা বড়ি আমি দিয়েছি, আর বড়িগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট সময় লাগবে হাই টু মিডিয়াম ফ্লেমে বড়িগুলো ভাজতে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর 1 টুকরো দারচিনি, তার সাথে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নেব, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। আর তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি আলুটাকে ভেজেছিলাম। আর আলুটা ভাজতে ভাজতে আগে থেকে কেটে রাখা যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আলু আর ডাঁটাটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো যতক্ষণে আলু আর ডাঁটাটা কিছুটা আরও ভাজা হয়ে যায়। আর এদিকে একটা মশলা করে নেব, তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, 1/2 চা চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 চা চামচ পোস্ত। 2 মিনিট মতো সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নেব। আর এই যে মশলাটা, এটাই কিন্তু এই রান্নার স্বাদটা পাল্টে দেবে। 2 মিনিট মতো নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আলু আর ডাঁটাটাকে আবারও 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ দিয়েছি আদা বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা রঙের জন্য, এটা কিন্তু ঝালের জন্য নয়, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপর মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা ধরে যেতে পারে, তাই 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি। করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মোটামুটি 5 মিনিট মতো। তো আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব 1.5 গ্লাস পরিমাণে উষ্ণ গরম জল। এই রান্নাটা কিন্তু একটু ঝোল হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঝোলটা আপনারা যেরকম পছন্দ করেন সেই বুঝে দেবেন, তবে আলু আর ডাঁটাটাও সেদ্ধ হবে, তাই একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ঝোল ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে কিন্তু ডাঁটা আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর বড়ি কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, তাই একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দেব। 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব। 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। যে মশলাটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো মশলাটাই দিয়েছি। নেড়ে চেড়ে হালকা হাতে একটু রান্না করে নেব আর 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। গ্রেভিটা যাতে একটু ঘন মতো হয় তার জন্য এখানে কিন্তু আমি 1টা থেকে 2টো আলু এরকমভাবে একটু ডলে ডলে দেব। এতে গ্রেভির ঘনত্বটা খুব সুন্দর হবে, বেশ মাখো মাখো মতো। তো 2টো কি আলু মতো আমি এরকম ডলে দিয়েছি। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের এই ঝোলটা। একদম শেষে এখানে আমি দেব একটু ঘি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করছি। আর নিরামিষ রান্নায় ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপর ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব 5 থেকে 10 মিনিট মতো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি গরম গরম সার্ভ করে দেব গরম ভাতের সাথে। এই
প্রচণ্ড গরমে এই রেসিপিটা কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারাও নিজেরাও খাবেন, বড়দের জন্য, এছাড়া বাচ্চাদের জন্য বানিয়ে দেবেন। এটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। ডাঁটা সকলের জন্য ভালো, শরীরের জন্য ভীষণই উপকার। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।